আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব জার্নিটা একদমই নতুন। তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে সকালটি শুরু হয়েছিল আরও আগে, কিন্তু সেটা আসলে ক্যামেরাবন্দি করা হয়নি। আসলে সবসময় ক্যামেরা অন করার কথা আমার মনে থাকে না। এখন হঠাৎ করে মনে হলো যে মুহূর্তগুলো শেয়ার করা যাক। তা এখন বাজে সকাল ৯টা। এখন ইসবগুল শরবত খেয়ে আমি পড়তে বসে গেলাম। সেমিস্টারে একটি কোর্স আছে, ডিসার্টেশন সাবমিট করতে হবে, তো সেটারই কাজ করছিলাম। আসলে এটা আমাদেরকে অনেক দিন আগেই দেওয়া হয়েছিল যে কাজ কমপ্লিট করে রাখতে, কিন্তু আজ করি কাল করি এভাবে আর করাই হচ্ছিল না। তো মোটামুটি কাজটা 60-70% কমপ্লিট হয়েছে, বাকিটুকু কমপ্লিট করাই হচ্ছে না। এমন আলসেমি ধরেছে, মনে হচ্ছে কাল করব এভাবেই দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু আর অলসতা করে কোনো লাভ নেই, কাজটি শেষ করতেই হবে। 9টা থেকে 11টা পর্যন্ত আমি পড়েছিলাম, তারপরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব কবুতরের মাংস, কাঁকরোল আলু দিয়ে ভাজি এবং ডাল। মশলাগুলো কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা কষাতে হবে। পাশে আরেকটি প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁকরোল ভাজি করার জন্য। কাঁকরোল আলু কুচি করে কেটে আমি লবণ দিয়ে রেখেছিলাম মাখিয়ে, যাতে কাঁকরোল আলু থেকে পানিটা বের হয়ে যায়। এখন মাখিয়ে রাখা কাঁকরোলটি আমি পানি চিপে কড়াইতে দিয়ে দিলাম। হালকা লবণ দিব, কারণ হচ্ছে যেহেতু লবণ আগেই দেওয়া ছিল, মাখিয়ে রাখার সময় কিছু লবণ দিয়েই মাখিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ মতো লবণ দিব। একটু হলুদ গুঁড়া দিয়ে নাড়তে হবে। আসলে ভাজি করা অনেক ধৈর্যের বিষয়, হালকা আঁচে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হয়। এখন ঢেকে দিব ভাজিটি। আবার নাড়ানাড়ি করতে হবে যাতে নিচে লেগে না যায়। এদিকে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে আগেই,
এখন ডালে হচ্ছে ফোড়ন দিব। এই ছিল আজকে আমার রান্না বান্না। কবুতরের মাংসে আমি একটু ঝোল রাখাটাই প্রেফার করি। ভুনা ভুনাও করি, কিন্তু ম্যাক্সিমাম টাইম একটু ঝোল রাখারই চেষ্টা করি। আম্মু ছোটবেলা থেকে বলতো কবুতর হচ্ছে রোগীর খাবার, কবুতরের ঝোলও অনেক উপকারী। সেই থেকেই আসলে মাথায় ওইটা ঢুকে গেছে যে একটু হালকা ঝোল রাখবো। তারপরে আমি সব রান্না বান্না শেষ করে সবকিছু ধুয়ে নিলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও সবসময় নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।